হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। কেন কথাটা বারবার বলি জানেন? সেটা তো প্রমাণ করে দিই, আবারও প্রমাণ করে দিলাম, হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। এই বাচ্চা মেয়ে, বয়স 8 বছর, 8 বছরের 5 বছর, জীবনের 8 বছরের 5 বছর ভুগছে আর্টিকেরিয়া, যাকে বলে নেটেল র্যাশ, বাংলায় বলে আমবার। চুলকায়, ফুলে ফুলে ওঠে, অসহ্য কষ্ট, বাচ্চাটার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছিল। চিকিৎসা হচ্ছিল অনেক, অ্যালোপ্যাথিতে তো ওই একটাই চিকিৎসা, হেট্রাজেন, সেট্রাজেন, মেট্রাজেন, কিছু রকম গ্যাসের বলছে যেমন সিল, জেলুসিল, মেলুসিল, এখানে হেট্রাজেন, হেক্সট্রাজেন, খেট্রাজেন এইসব আছে। মাত্র একবার ওষুধ দেওয়া আছে 5 বছরের অ্যালার্জি, যাকে বলা হয় স্কিন অ্যালার্জি বা আর্টিকেরিয়া ভ্যানিশ। ভাবতে পারি, আমরা নিজেরাও ভাবতে পারি। ওষুধ কী ছিল জানেন বন্ধুরা? ক্যালকেরিয়া কার্বনিকা। ক্যালকেরিয়া কার্বনিকা 1 থেকে 6 পর্যন্ত 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সিতে দেওয়া হয়েছিল। কারণ আর্টিকেরিয়া বা আমবাতের দিকে দেখিনি, দেখেছিলাম মেয়েটার ফিজিক্যাল মেকআপ, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেভিক, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেভিক। এদিকে সব বাচ্চাটা ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেভিক কিনা? ইয়েস, ইয়েস, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেভিক। প্রচুর ঘাম হয়, মাথা ঘামে, লেখা আছে সোয়েট অ্যাগ্রাভেটস ওভার দ্য হেড। আর মাছ, মাংস, ডিম, 3টির মধ্যে কোনটা বেশি ভালোবাসতে? ডিম। কিসের কথা বললো? ডিম। ডিম ইংরাজি কি? সাবাস। সো ডিজ আর ফর এগ। প্রচুর ডিম খেতে ভালোবাসে, মাথা খুব ঘামে, আর চেহারা এমন। সো আই প্রেসক্রাইব অনলি ক্যালকেরিয়া কার্ব। ইজি না? যারা বায়োকেমিক দিচ্ছ, পেটেন্ট ফাইল ফটাফট ভাঙছো, এই অ্যালার্জি সারাতে পারবে? কত সহজে ক্যালকেরিয়া কার্ব 3টে লাইনের উপরে। ডিম খেতে ভালোবাসে, মোটা সোটা, সুন্দর দেখতে। সুন্দর দেখতে না অসুন্দর? সুন্দর। মোটা সোটা, সুন্দর মতন দেখতে, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেভিক, ডিজায়ার ফর এগ, আর নার্ভাস ফিয়ারনেস। সো ক্যালকেরিয়া কার্ব কমপ্লিটলি কিউরড 5 বছরের আর্টিকেরিয়া, আমবাত, মাত্র একবারের ওষুধে ভ্যানিশ। মাত্র কয়বারের ওষুধে ভ্যানিশ? একবার। বলুন আপনার বক্তব্য। সত্যি ডাক্তারবাবু, এর আগে আমরা অনেক জায়গায় দেখিয়েছি, কিন্তু কোথাও কিছুই হয়নি। আজ আপনার কাছে এসে সত্যি আপনি ভগবান তুল্য। থাক। তো এটাই আমি দেখাতে চাইলাম সাধারণ মানুষকে। বলো। সব ডাক্তার বারবার, ডক্টর রবীন বর্মন একবার। কি বললো? সব ডাক্তার বারবার, ডক্টর রবীন বর্মন বারবার। তুমি একেবারে ক্যাটাল করে দিলে। তো একটুখানি হাস্যরস পরিবেশন করি আমি ভিডিওর মধ্যে, যাতে সবার ভালো লাগে। তো এটাই আমি দেখাতে চাইছি দুনিয়ার হোমিওপ্যাথিক বন্ধুরা। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ইজ অ্যান আর্টিস্টিক ট্রিটমেন্ট। ঠিক মতন গুছিয়ে প্রেসক্রিপশন করতে পারলে, এবং ওই একটাই ফর্মুলা, ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ, বাই সিমটমস সিমিলারিটি। আশা করি আর একবার ওষুধ দিয়ে দেবো, ওর বডির ইমিউনিটি ঠিক হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। তুমি খুব ভালো গান করো, খুব সংক্ষেপে 2-3 লাইন, 4 লাইন গান করো। সকলে এই মাটির ধারা তালে, আকাশে কালো দুলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর। গুড 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 গুড। গুড বলবে না ব্যাড বলবে? গুড।
এইরকম বাচ্চা সুন্দর মেয়ে, ওকে যদি আমরা না সারাতে পারি তাহলে ও কী করে কাজকর্ম করবে, গান করবে, পড়াশোনা করবে, লেখাপড়া শিখবে, নাচ শিখবে। সো আই ডু হোপ দিস আর্থিক্রিয়া উইল নট রিঅ্যাপিয়ার অ্যাগেন। তুমি ঠিকমতো পড়াশোনা করো, তোমার শরীরের দায়িত্ব আমার, নিশ্চিন্তে থাকো। এর পরের দিন এসে আবার ভালো একটা গান শোনাবে, ঠিক আছে? মেয়ে ভালো কি খারাপ? ভালো। জোরে বলো। ভালো। সাব্বাস।